একটা জিনিস হচ্ছে যে অনেকেই কিন্তু স্বীকৃতি পায় নাই। কারণ হচ্ছে যে আমরা যেভাবে জুলাই গণঅভ্যুত্থানের পরে যে বাংলাদেশটা হওয়ার কথা সেটা কিন্তু পুরোপুরি হয় নাই। তো না হওয়ার কারণে অনেক অপ্রাপ্তি রয়ে গেছে। কিন্তু মাদ্রাসা শিক্ষার্থীর যে অবদান এটা কিন্তু এখন এতটাই মেইনস্ট্রিম যে আপনি দেখবেন বিভিন্ন তথাকথিত সেকুলার যে প্রকাশনী সেখানেও কিন্তু মাদ্রাসা শিক্ষার্থীদের সাক্ষাৎকার নিয়ে বই প্রকাশিত হয়েছে। সরকারি অন্তর্বর্তী সরকারের আমলে সরকারি তরফ থেকে কিছু কিছু প্রোগ্রাম হয়েছে। অর্থাৎ মাদ্রাসা শিক্ষার্থী যাদেরকে আলাদা আলাদা স্টেক হোল্ডার বলা হয় গণঅভ্যুত্থানের, মাদ্রাসা শিক্ষার্থী ছিল তাদের মধ্যে আলাদা একটা স্টেক হোল্ডার। এটা কিন্তু কারোর পক্ষে অস্বীকার করা কঠিন। ফলে সেই দিক থেকে স্বীকৃতি তারা পেয়েছে। কিন্তু যে এরপরে যে বিভিন্ন আরও যে সমস্ত ফ্যাসিলিটিস পাওয়ার কথা সেটা হয়তো তারা সেভাবে পায় নাই। কিন্তু আলোচনাটা সমাজে ব্যাপক আকারে আছে এবং তাদের নিয়ে যে বিদ্বেষ কিংবা ঘৃণা কিংবা অবজ্ঞাটা একটা ধরনের গোষ্ঠীর মধ্যে ছিল সেটা কিন্তু এখন বেশ কঠিন তাদের জন্য। ফলে একদিক থেকে বলতে পারেন যে স্বীকৃতি তারা পায় নাই। আবার আরেক দিক থেকে তাদের যে স্বীকৃতি তারা পেয়েছে, মানে এই অর্থে পেয়েছে যে তাদের অবদান কারোর পক্ষে অস্বীকার করা সম্ভব না। মানে এটা এত সেলফ এভিডেন্ট যে কেউ চাইলে অস্বীকার করবে সেটা সম্ভব হবে না।